স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। সেনাপ্রধানকে অপসারণের ভুয়া তথ্য, হাসনাত আবদুল্লাহর নামে তৈরি ভুয়া পেজকে প্রকৃত বলে চালানো এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, সেনাপ্রধানকে অপসারণের ভুয়া তথ্য। 14 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে জেনারেল ওয়াকারুজ্জামানকে গোপনে অপসারণ করা হয়েছে। পোস্টটিতে একটি তথাকথিত সংবাদ প্রতিবেদনের লিঙ্ক দেওয়া ছিল, যার শিরোনাম ছিল বেশ নাটকীয়, যেখানে সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ষড়যন্ত্র এবং নতুন সেনাপ্রধান নিয়োগের গুজব ছড়ানো হয়। প্রতিবেদনটি এমন একটি ব্লগে প্রকাশিত হয় যেখানে সময় টিভির লোগো ব্যবহার করা হয়েছিল, কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে সাইটটি ভুয়া, প্রতিবেদনটি মিথ্যা এবং এরকম কোনো ঘটনাই ঘটেনি। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, সরকারি সূত্র কিংবা অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে সেনাপ্রধান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং এই গুজবটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে। অতএব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া। কেস 2, হাসনাত আবদুল্লাহর নামে ভুয়া পেজকে প্রকৃত বলে প্রচার। 11 মে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে লক্ষ্য করে ফেসবুকে একটি পোস্ট দেন, তবে তিনি তা দ্রুত মুছে ফেলেন বা অনলি মি করে দেন। পরদিন 12 মে সংবাদ মাধ্যম সারাবাংলায়.net একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয় যে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহফুজ আলমকে কটাক্ষ করেছেন এবং বলেছেন 1 ঘন্টা স্ট্যাটাস রাখতে সাহস নেই, আবার শিবিরকে হুমকি দেন। কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এরকম কোনো পোস্টের অস্তিত্ব নেই। উল্টো দেখা যায় এই কথিত পোস্টটি এসেছে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে, যা হাসনাত আবদুল্লাহর পরিচয়ে চালানো হচ্ছিল। এই পেজটি 2020 সালের অক্টোবর মাসে আবু সায়াদ শামীম নামে তৈরি হয়েছিল এবং সর্বশেষ 23 মার্চ 2025-এ নাম বদলে হাসনাত আবদুল্লাহ রাখা হয়। পেজের ট্রান্সপারেন্সি থেকে জানা যায় এটি পরিচালনা করেছেন মোট 5 জন, 4 জন সৌদি আরব থেকে এবং 1 জন বাংলাদেশ থেকে। অর্থাৎ মাহফুজ আলমকে উদ্দেশ্য করে কথিত পোস্ট ছড়ানো হয়েছে, তা হাসনাত আবদুল্লাহ দেননি। এটি একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য। অতএব উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। কেস 3, ট্রাম্পের আলটিমেটাম, ভুয়া ও ভিত্তিহীন দাবি। ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি একটি টেলিভিশন ভাষণে বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করার আলটিমেটাম দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো এমন কোনো বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প দেননি। এই ভুয়া খবরের উৎস 2টি ব্লগ পোস্ট ভিত্তিক ভুয়া ওয়েবসাইট, আমার দেশ 24/7 এবং সময় টিভি 24/7। এরা প্রকৃত আমার দেশ এবং সময় টিভির নাম নকল করে চালায়। ভুয়া প্রতিবেদনে দাবি করা হয় যে জাতিসংঘে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনকি জরুরি বৈঠক হয়েছে। কিন্তু এইসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। কোনো আন্তর্জাতিক বা জাতীয় সংবাদ মাধ্যম এই বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এত বড় ঘটনাটি বাস্তবে ঘটলে তা দেশে বিদেশে সর্বত্র শিরোনাম হতো। অতএব ট্রাম্প 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।